বন্ধুরা, ইউটিউবে আপনাকে স্বাগত। আজকের কয়েকটা কোশ্চেন ছাটাছাট উত্তর করব। কোন নদী উপত্যকায় প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন মিলেছে? সোয়ান নদী। নব্যপ্রস্তর যুগের বিস্তারকাল ছিল শেষ মুহূর্তে নব্যপ্রস্তর যুগের বিস্তারকাল ছিল খ্রিস্টপূর্ব 6000 থেকে খ্রিস্টপূর্ব 2000। মধ্যপ্রস্তর যুগের অস্ত্র হিসেবে ব্যবহার হতো ছোট পাথরের নুড়ি। নব্যপ্রস্তর যুগের মানুষেরা কোন ক্ষেত্রে বেশি উন্নতি করেছিল? কৃষিকাজ এবং পশুপালন উভয়। নব্যপ্রস্তর যুগের সভ্যতার মূল কেন্দ্র কী ছিল? সিন্ধু প্রদেশ এবং বেলুচিস্তান, তা পাকিস্তান, বর্তমান পাকিস্তানের মধ্যে এগুলো। মাইক্রোলিথিক যুগ কাকে বলা হয়? প্রায় মধ্যপ্রস্তর যুগকে। কোন স্থানে প্যালিওলিথিক যুগের নিদর্শন পাওয়া যায়? কোন স্থানে? ইনামগাঁও, মহারাষ্ট্র। ঋগ্বেদে মোট কয়টি স্তোত্র আছে? 1028টি। ত্রিপিটক এর পিটক শব্দের অর্থ কী? ঝুড়ি। ষোড়শ মহাজন পদ সম্পর্কে যে গ্রন্থ বা গ্রন্থগুলি থেকে জানা যায়? ভগবতী সূত্র এবং অঙ্গুত্তর নিকায়। কোন গ্রন্থ থেকে আলেকজান্ডারের ভারত আক্রমণ সম্পর্কে সবিস্তারে জানা যায়? ইন্ডিকা, মেগাস্থিনিসের লেখা। অজন্তার গুহাচিত্রগুলিতে কিসের কাহিনী বর্ণিত হয়েছে? জাতকের কাহিনী। আর্যভট্ট এবং বরাহমিহির কোন যুগের মনীষী ছিলেন? গুপ্ত যুগের। বৈদিক সাহিত্য রচনাকালের সময় 1500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। কবি জয়দেব গীত গোবিন্দ রচনা করেন সংস্কৃত ভাষায়। রাজতরঙ্গিনী এবং হর্ষচরিত গ্রন্থ দুটির রচয়িতা কলহন এবং বাণভট্ট। হর্ষচরিত আলাদা আসতে পারে, বাণভট্ট। রাজতরঙ্গিনী কলহন। ফো কুয়ো কি গ্রন্থটি কে রচনা করেন? ফা হিয়েন, ফরাসি পরিব্রাজক। কম্ব রামায়ণ কোন ভাষায় লেখা? তামিল ভাষায়। সন্ধ্যাকানন্দী যে রাজবংশের সভাকবি ছিলেন? পাল রাজবংশের। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা হলেন মালাধর বসু। ফাহিয়েনের ভারত আগমনের সময় গুপ্ত সম্রাট ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। গীতগোবিন্দের রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? লক্ষণ সেন। ধৈ কোন রাজার সভাকবি ছিলেন? লক্ষণ সেন। কলহনের রাজতরঙ্গিনীতে কোন অঞ্চলের কথা লেখা আছে? কাশ্মীরের কথা। সমসাময়িক ব্যাকরণবিদ পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? পুষ্যমিত্র, শুঙ্গ। মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে? বোলান নদীর তীরে। হরপ্পা সভ্যতার উপর প্রত্নক্ষেত্র পাঞ্জাবে। সিন্ধু সভ্যতার অধিবাসী